আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এ ফেরদাউস। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব মেস্তা বা দাগ সম্পর্কে, পার্ট 4। মেস্তা বা দাগ সম্পর্কে আলোচনা, পার্ট 4। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিওটি এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করুন। একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি পেয়ে আপনার উপকার না হলেও তাদের উপকার হতে পারে। এই খেয়াল করে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন। ভাই কত কিছুই তো শেয়ার করেন, এমবি ঢুকান, দেখা যায় 2 সপ্তাহ যায় না, শেষ হয়ে যায়। আমি যে কাজটা করতেছি এটা তো মানুষের জন্য সেবা করতেছি, মানব সেবা। এটা আমার সাথে মানব সেবার সাথে একটু আমাকে হেল্প করেন, তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। হাদিস শরীফে এসেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। অতএব মানুষকে দয়া করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ আপনাকে দয়া করবে, ভালোবাসবে। তো আজকে এই মেস্তা বা দাগ সম্পর্কে আলোচনা করব, মেস্তা বা দাগ পার্ট 4। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হচ্ছে সিমিসিফিউগা। এটি 200 পাওয়ার সিমিসিফিউগা। এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন এই বিষয়টি আমি একটু ব্যাখ্যা করছি। এই ওষুধটি ব্যবহার করার লক্ষণ হচ্ছে রোগী অত্যন্ত শীতকাতর, ক্ষোভপূর্ণ, বিভিন্ন কোন একটা বিষয় নিয়ে খুব ক্ষোভ প্রকাশ করে, রাগ থাকে খুব শরীরে, কৃষ্ণবর্ণ নাক, খুব রাগ থাকে শরীরে, নিদ্রাহীন। অনেক সময় দেখা যায় অনেক রোগী ঘুম হয় না রাত্রে, নিদ্রাহীন, নিঃশ্বাস নেয়, এভাবে নিঃশ্বাস নেয়, মনে হচ্ছে সে যেন অনেক কষ্টের মধ্যে আছে, নিঃশ্বাস নেয়। বাত ও জরায়ু পীড়াগ্রস্ত, এ রোগীর ক্ষেত্রে বাত এবং জরায়ুতে সমস্যা থাকতে পারে। স্ত্রী লোকদের মুখমণ্ডলে মেস্তা ইহা উপযোগী। অর্থাৎ যে লক্ষণগুলো বললাম, নিদ্রাহীনতা, অবসাদ, ক্ষোভ, শীতকাতুর, জরায়ুতে সমস্যা, জরায়ুতে ব্যথা, এই লক্ষণগুলো যদি কারো মধ্যে থাকে আর তার যদি মেস্তা বা দাগ থাকে, সেক্ষেত্রে সিমিসিফিউগা 6 এই ওষুধটি 5 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন। এরপরে যে আরেকটি ওষুধ খাবেন, সে ওষুধটির নাম হচ্ছে কেলিমিউর। এই কেলিমিউর ওষুধটি 12x, কেলিমিউর 12x। এটাও জার্মানি ওষুধ দেবেন, 4টি করে ট্যাবলেট 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। এভাবে যদি ওষুধগুলো আপনারা নিয়মিত খান, সেবন করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মেস্তা বা দাগ থাকবে না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিও করার মধ্যে যদি আমার কোনো রং থাকে সেটা আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।